নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, খুশি আছেন আর ভালো আর সুস্থ আছেন। আমি শতাব্দী বলছি দূরদেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। আর আমি বলছি কানাডা থেকে। আমি থাকি এডমিন্টন, অ্যালবার্টা, কানাডা। মানে এটা একটা ওয়েস্টের দিকের প্রভিন্স থেকে। তো বুঝতেই পারছেন কানাডা মানে এখানে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে। তবে এখন কিন্তু সেরকম ঠান্ডা নেই। এখন বেশ খুব সুন্দর রোদ্দুরও উঠছে আর মাঝে মাঝে বৃষ্টিও যদিও হয়ে যাচ্ছে। টেম্পারেচার এখন ওই 18 থেকে 20-22-এর মধ্যেই ঘোরাফেরা করছে আর কি। আজকে হচ্ছে এখানে 10th জুন। তো ভিডিওটা আমি চালু করছি অনেকটাই বিকালবেলা থেকে। কাজ থেকে আসার পথে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম একেবারেই একটু সিঙ্গারা, জিলিপি এসব নিয়ে বাড়ি যাই। তো বৃষ্টির দিনে কিন্তু এসব খেতে বেশ মজা লাগে, তাই না? দেশের মতোই। তো এখানে আমি একটু সিঙ্গারা আর জিলিপি একবারে আসবার পথেই নিয়ে বাড়ি ঢুকলাম। এসে ভাবলাম শুধু কি আর সিঙ্গারা খাওয়া যায় বলুন? আমরা যারা জানেন একটু গ্রাম থেকে বড় হয়েছি তাদের কিন্তু সিঙ্গারার সাথে মুড়িটা একেবারে অনিবার্য। তো সেই রকমই আজকে একটু মুড়ি মাখা হবে আর কি। মুড়ি, কাঁচা লঙ্কা আর একটু বাদাম দিয়েছি, তার সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো। আর তারপর আর কি একটুখানি চানাচুর দিয়ে দেবো। আর সিঙ্গারা তো আছেই। এখানকার সিঙ্গারার বহর দেখেছেন? এক একটা প্রায় বেশ বড়। মানে একটা খেলে আপনার পেট ভরে যাবে এরকম আর কি অবস্থা। দেশের কিন্তু সিঙ্গারাগুলোর তুলনায় এখানে বেশ বড়। মানে 2-3টে সিঙ্গারা নিয়ে বোধহয় একটা। তাও তো এই দোকানের একটু সাইজটা দেখছেন, তাও ছোট। বাকি অন্য দোকানের সাইজ এত বড় যে আমার মনে হয় একটা সিঙ্গারা ঠিকমতো খাওয়ার পর বোধহয় আর লাঞ্চ খেতে হবে না, এতই বড়। তো এই একটা ঝাল চানাচুর একটা কেরালিয়ান দোকান থেকে এনেছিলাম। আমার ওই একটা কেরালিয়ান বন্ধু আছে, সে ওই দোকানে যায়। তো তার সাথে সাথে আমিও ভাবলাম চলুন একবার ঘুরে আসি। তো ওইখানে এই ঝাল একটা চানাচুর পেয়েছিলাম। চানাচুরটা কারি পাতা দেওয়া আর বেশ খেতে বেশ ভারী মজার ছিল। চলুন আস্তে আস্তে খেতে খেতে গল্প করা যাক। হ্যাঁ, আপনার তো বলাই হয়নি আজকে যে ভিডিওটা, যে কারণে আজকে নিয়ে যাব আরও এক ধরনের বাড়ি দেখাতে, যেগুলোকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আগে আমি আপনাদের ফ্ল্যাট মানে অ্যাপার্টমেন্ট বা যেটা কন্ডো সেটা আপনাদের দেখিয়েছি, যেটা আমরা সেল করে দিলাম, মানে একটু রিনোভেশন করার পর সেল করে দিলাম। আর এই বাড়িটাতে আপনাদের আজকে আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখছেন জোড়া একটা পুরো বাড়ি, এর পুরোটা কিন্তু আমাদের নয়, এই হাফটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাও আমাদেরই। তো আমরা এরকম অনেক রিয়েল এস্টেটের যে জায়গাগুলোতে আমরা অনেক ইনভেস্ট করে রাখি। এবার কেন ইনভেস্ট করি, কী জন্য করি, সে সব গল্প আর কি কথা বলতে বলতে শোনাবো। চলুন, এইখানটা বলেইছিলাম যে কর্তাকে একটু ভিডিওটা তুলে দিতে কষ্ট করে, তো সেইখানটা একটু কর্তা তুলে দিয়েছিল। তো এই আর কি বাড়িটার আধখানা হচ্ছে আমাদের পোর্শন আর একটা আধখানা হচ্ছে অন্য লোকেদের আর কি। তো এই ধরনের বাড়িগুলোকে কানাডাতে বলা হয় ডুপ্লেক্স। তো আমাদের একটা হচ্ছে একটা হাফ ডুপ্লেক্স আর কি। সব কিছুই আছে যেমন আমাদের বাড়িতে থাকে সেরকমই। এটা 3টে বেডরুম আছে। দেখিয়ে দিই দাঁড়ান ভালো করে একটুখানি বাইরে থেকে। তো এদের রাস্তাগুলোও খুব সুন্দর। এগুলো কিন্তু এই ধরুন 2007-08 নাগাদ বাড়িগুলো তৈরি। তো রাস্তাঘাটও বেশ সুন্দর, চওড়া, পরিষ্কার। আর কাছাকাছি আছে কিন্তু একটা বেশ ভালো পার্ক আর কি। তো মানে একদম হাঁটা পথে। এই যে আজকে আমরা সদল বলে খাওয়া দাওয়ার পর চলে এসেছি এই বাড়িতে। এই বাড়িটা আমাদের রেন্ট ছেড়ে চলে গিয়েছিল। তো যেহেতু একটু খালি পেয়েছিলাম, ভাবলাম চলুন একটু ছোট্ট ভিডিও বানিয়ে রাখি। তাহলে এখানকার যারা নতুন আগত যারা বা আমাদের ভাই বোনেরা যারা নতুন বাড়ি কিনতে চাইছেন, হয়তো তাদের জন্য বেশ খানিকটা উপকার হবে। থাকুন তাহলে আমার সঙ্গে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে এই আজকের ভিডিওটা, তাহলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন। বুঝতেই পেরেছেন, সিঁড়ি দিয়ে ঢুকে গেলাম আমরা ভেতর দিকে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এটার 3টে ফ্লোর আছে আর কি। এটা একদম মেন ফ্লোর, যেটা সেই মেন ফ্লোরে আছে আমাদের কিচেন। এবার দেখুন কিচেনের সাথে কী কী জিনিস এখানে একসঙ্গে থাকে। এগুলো কিন্তু আমরা কিছু কিনিনি, এগুলো সমস্ত বাড়ির সাথে আসে। মানে একটা স্টোভ, মানে যেটা ইলেকট্রিক চুল্লি বা আমরা যেটাতে রান্না করবো আর কি। তো এটা তো সমস্ত ইলেকট্রিকের। এছাড়াও ফ্রিজ, ডিশ ওয়াশার আর এই যে সুন্দরভাবে কাপবোর্ডগুলো দেখছেন, সমস্ত কিছুই কিন্তু করা ছিল, মানে জিনিসপত্র রাখার জন্য যে তাক থাকে সেইগুলো। আর এইটা হচ্ছে কনভেনশনাল ওভেন। তো এইখানে যে উপরের যে রান্না হয় সেই জায়গাটা আর নিচেটা কিন্তু একই সঙ্গে থাকে। আর ওপরেও এই দেখুন কাঁচের কিন্তু খুব সুন্দর স্টোভটা। আর আগে যারা মানে ভাড়া ছিল তারা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করেই রেখেছে দেখছি। সেই জন্য যে টাকাটা আমরা ডিপোজিট নিয়ে রাখি সেটা কিন্তু আমরা সবটাই প্রায় ফেরত দিয়ে দিলাম ওদেরকে, কেননা ওরা খুব সুন্দর করে বাড়িঘর রেখেছিল। আর ওপরে যে জায়গাটা দেখছেন, এটাতে আপনার ওই আমাদের দেশের কুচিনার যে
আর কি থাকে, চুল্লি টাইপের থাকে সেই রকম আর কি, মানে ফ্যান ট্যান চালিয়ে দেওয়া যায় যাতে আপনার ঘরে গন্ধ, রান্নার সময় যে গন্ধ গ্যাস ট্যাসগুলো হয় সেগুলো যাতে না হয়। তো এখানে ফ্রিজ ট্রিজও কিন্তু সমস্তই এই রান্নাঘরের সঙ্গেই থাকে। তো এইখানটা হচ্ছে আমাদের রান্নাঘরটা। আর এখানের ইলেকট্রিসিটি বা এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু সব সময় ওনারকেই পে করতে হয়। আর যখন যে থাকে ধরুন তারাও পে করে সেক্ষেত্রে, তো যেহেতু ওরা চলে গেছে এখন তো আবার আমাদের পে করতে হবে। আর এই যে বসার ঘর আর রান্নাঘরটা এখানে হচ্ছে একসঙ্গে। আর রান্নাঘর দিয়ে ওই দিকের যে দরজাটা সেইটা দিয়ে বেরোলে আমরা বাইরে চলে যেতে পারবো। ওখানে আছে একটা ছোট্ট মতো ডেক, ওখানে একটুখানি চেয়ার টেবিল পেতে ভালোই বসা যায়। আর একটু বেশ ঘাস যদি আপনি ঠিক মতো সুন্দর করে কেটে রাখেন তাহলে কিন্তু ঘাসের ওপর চলতেও বেশ ভালো লাগে। বেশ এক ফালি সবুজ এরকম যদি বাগান থাকে, মানে ঘাস সমেত, বেশ ভালো লাগে। আর এই বাড়ির পিছন দিকে জানেন তো একটা সুন্দর রাস্তা আছে চলার, যেটা আর কি অনেকটা দূর অব্দি ট্রেলটা গেছে আর কি, এটাকে ট্রেল বলে এখানে সাধারণত। তো এটা পার্কের সাথে যুক্ত, মানে পার্কের সাইড সাইড দিয়ে এই ট্রেলটি গেছে। চলুন বাড়িটাও দেখিয়ে আনি। আর এই যে জায়গাটা কাঠের মতো ছোট্ট মতো দেখছেন, বারান্দার মতো ঘেরা, এখানে এটাকে বলা হয় ডেক। এই ডেকেরও কিন্তু বেশ পরিচর্যা করতে হয়, রং টং করতে হয়, প্রতি বছরই পারে কিছু না কিছু আর কি করতে হয়। এই ডেকটা থাকলে সুন্দর, এখানে যদি একটা ছোট টেবিল বা দুটো একটা চেয়ার টেয়ার রেখে দেন তাহলে কিন্তু সন্ধ্যাবেলা আরামসে ফ্যামিলি মানে সাথে বসে সময় কাটাতে কিন্তু ভালোই লাগে। আর আজকের আকাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? আগেও আমি বলেছি অ্যাডভেন্টনের সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হলো এখানকার আকাশ। বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ আর তার রং দেখা যায়। তো এইখানটায় আমরা একটুখানি হাঁটে আপনাদের দেখাচ্ছি। আর যদিও অনেকদিন ঘাস কাটা হয়নি, কেননা যারা ছেড়ে গেছিল তারা তো জানে যে ছেড়ে বেড়েছে, জন্য আর ঘাসটি তারা কাটেনি। তো এক্ষেত্রে আমাদের আর কি দায়িত্ব পড়ে যে ঘাস কাটার। এখানে জানেন তো সরকার ভীষণভাবে স্ট্রিক্ট, যদি আপনি ঠিকমতো ঘাস টাস না কাটেন, যদি আপনার ঘাস একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ফাইন হতে পারে। আর সেটা মিনিমাম ফাইন হচ্ছে $250, মানে 10 থেকে 12 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আপনাকে এমনি পেনাল্টি লাগতে পারে। এদিকেও কিন্তু একটা ডোর আছে, দেখুন একটা কাঠের আর কি দরজা দিয়ে, এটা দিয়ে আমরা বাইরে বেরোতে পারি। আর হ্যাঁ, অনেক ধন্যবাদ আমার সেই মেয়েকে, মানে এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি এখানটা তুলে দিয়েছিল, তো তাকে আমার অনেক ধন্যবাদ। কেননা এমনিতে ওরা ক্যামেরার সামনে আসতে পছন্দ না করলেও ভিডিও তুলে দিতে কিন্তু বললে অনেক সময় তুলে দেয়। যাই হোক, এই ছিল আর কি এই যে জায়গাটা আমি দেখালাম। এই পুরো জায়গাটার যেটা কার্পেট এরিয়া, মানে যেখানটা বাড়িটা, সেটা হচ্ছে প্রায় ধরুন এই 1100 স্কোয়ার ফিটের মতো। আর এই বাইরের জায়গাটা নিয়ে এসো সেটা অবভিয়াসলি বেড়ে যাচ্ছে, তো এইখানটা আমরা ধরলাম না। আর এই বাড়িতে আমাদের আছে 3টে বেডরুম, রান্নাঘর, বসার জায়গা, আর আছে একটা ফুল ওয়াশরুম, মানে যেখানে স্নান করা যায়, মানে পুরো বাথরুম, আর একটা আছে একটা হাফ বাথরুম, আর আছে একটা সিঙ্গেল গাড়ি রাখার মতো গ্যারাজ। তো এই পুরো বাড়িটা যদি আমরা রেন্টে এই মুহূর্তে বাজারে দিই, মানে এখন অ্যালবার্টার যে রেন্ট চলছে সেই হিসেবে দেখতে গেলে প্রায় ধরুন আপনি 1800-1900 এরকম টাকা মতো মাসে আপনি রেন্ট দিতে পারেন আর কি। তবে টরন্টো বা বিসির কথা কিন্তু একদম বলছি না, কারণ ওদিকে কিন্তু বাড়ির ভাড়া ভীষণভাবে অনেকটাই বেশি। সেই জন্য বিসি থেকে বা ওন্টারিও থেকে কিন্তু অনেক লোকজন এদিকে মুভ হচ্ছে। আর সেই ক্ষেত্রে কিন্তু এখানেও একটা বাড়ির ক্রাইসিসও দেখা দিচ্ছে আর কি অ্যালবার্টার দিকে। তবে সেটা কিন্তু খুব বেশি আর কি, মানে ক্রাইসিস বলবো না, বা খুব বেশি যে দাম আছে সেটা কিন্তু নয়। চলুন ভেতরে চলে এসেছি আবার। এইটা তো হলো মেইন ডোর, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখানে সুন্দরভাবে এটা দিয়ে আপনার দরজাটাকে আটকানোও যায়, যাতে আপনার দুটো লক আর কি করা যেতে পারে। আর এইখানটা দিয়ে আমরা ঢুকেই ছিলাম, আপনাদের দেখালাম। এর যে কিচেনের কনসেপ্টটা সেটা হচ্ছে ওপেন কনসেপ্ট। চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, সামনের দিকে একটা ছোট্ট মতো একটা জাস্ট বারান্দার মতো আছে, যেখানে আপনি দু একটা গাছ রাখতে পারেন, বা জুতোর র্যাক ট্যাক যদি আপনার মনে হয় রাখতে পারেন, মানে ওপরটা তো আপনার ছাওয়াই আছে আর কি। আর আপনার এখানে গাড়ি রাখার জন্য দেখতেই পাচ্ছেন যে একটা গাড়ি আপনার গ্যারেজের ভেতরে রাখা যাবে, আর বাইরেটাতেও আপনি প্রায় ধরুন দুটো আর কি গাড়ি এইভাবে লম্বা লম্বা হিসেবে রাখতে পারেন। চলে এসেছি আমরা ওপরের ঘরের দিকে, মানে ওপরের যে ফ্লোরটা সেটাতে দেখানোর জন্য। তো প্রথমে একটা বেডরুমে আমি এসেছি এটাতে। তো এই ট্রেনের সামনে একদম খোলা আর কি একটা কনসেপ্ট আছে, সেইখানে আমাদের দুটো বেডরুম আছে। আর একটা বেডরুম আছে যেদিকে আমরা ঢুকলাম সেই দিকে, এন্ট্রান্সের দিকে। তো সেদিকে মাস্টার বেডরুম, আর বাকি দুটোতে ওই ধরে রাখুন মানে বাচ্চাদের থাকার জন্য বলুন বা স্টাডি রুম বলুন, যাই বলুন না কেন, তো এখানে দুটো রুম আছে। প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু এখানে বড় বেশ একটা করে কাবার্ড আছে। আর এই ঘরের তো একটা ওয়াকিং মানে একটা ক্লোজেট আছে, বুঝতে পারছেন যে এখানে ভেতরে আপনি ঢুকে আর কি আপনি জামা কাপড় ছাড়তে পারেন, বসতে মানে একটা ছোট টুল টাইপের রাখতে পারেন,
কি বেঞ্চ রাখতে পারেন জিনিসপত্র রাখার জন্য, বেশ একটি ভালো রকমের একটা ক্লোজেট আছে। দেখেছেন কি সুন্দর লাগছে। আর ওই যে বললাম ট্রেলটা, এই দেখুন ওইখান থেকে এই ভদ্রলোক যে হেঁটে যাচ্ছে সেইটা হচ্ছে একটা ট্রেল, মানে লম্বা একটা রাস্তা আর কি। তো এইখানে আর কি মানে দাঁড়িয়ে থাকলে আমার ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কেটে যাবে, যদিও অতখানি সময় কারোরই নেই। তবে বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর যেহেতু পিছন দিকটা ওই বাড়িটার মানে ফাঁকার জন্য আর কি এর একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে, তাই না? বেশ ফাঁকা ফাঁকার মধ্যে বাড়িটা খুব সুন্দর একটা লোকেশনে ছিল। তো এই বাড়িটা আমরা কিনি আজ থেকে প্রায় 2-3 বছর আগে, মানে 2022-এ আর কি অগস্টে আমরা বাড়িটা আর কি কিনি। তো এটা ছিল আমাদের থার্ড প্রপার্টি। তো একটা তো আমরা সেল করে দিলাম। তো এখন আমরা যে বাড়িটায় থাকি সেটা ছাড়াও এই বাড়িটা আমাদের আছে রেন্টাল প্রপার্টি হিসেবে। তো রেন্টাল এই বাড়ির যে রেন্ট সেটা হচ্ছে 3 বেডরুমের যে একটা মানে পুরো বাড়ির, এখানে যদি আপনি এটাকে $1900 বললাম, যেটাকে যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তাহলে প্রায় ধরে রাখুন 1,14,000 টাকা শুধু এক মাসের রেন্ট দিতে হয় এই বাড়িটার জন্য। তো এটা হলো একটা ফুল ওয়াশরুম। ওয়াশরুমের দিকে আমি চলে এসেছি। তো এই ফ্লোরে একটা মেন এইরকম ওয়াশরুম আছে যেখানে স্নান করার জায়গা বা সবকিছুই আর কি আছে। তো এখানে এই ওয়াশরুমটাকে বলা হয় ফুল ওয়াশরুম। এখানে শাওয়ার কার্টেন লাগানোর জায়গা আছে। তো যারা থাকবে তাদের এগুলোকে লাগিয়ে নিতে হয় আর কি। তাছাড়া তো সিঙ্ক আছে, ওয়াশ মানে টয়লেট, আর ছোট্ট একটা কি সুন্দর যেমন এই যে কাভার টাইপের আছে যে আপনার কি সোপ শ্যাম্পু বা এইসব জিনিস রাখার জন্য, বেশ সুন্দর কিন্তু ব্যবস্থা। যেই মানে বাড়ি এখানে যখন ডিজাইন করা হয় দেখবেন ছোট ছোট জিনিসের উপরেও কিন্তু এরা ভীষণ নজর দেয়, মানে ভেবে চিন্তেই কিন্তু সেই জিনিসগুলো ওই বাড়িটার উপর অ্যাড করা হয়। আর এইখানটা তো আমরা উঠে যেখানটা দাঁড়ালাম সেইখানটা, সেখানেও একটা বেশ সুন্দর কাভার ছিল যাতে আপনি টাওয়েল বা অন্য কিছু জিনিস রাখার জন্য। আর এইখানটা ছিল তো সিঁড়িটা দেখেছিলেন। আর সিঁড়ি দিয়ে কি ওঠা নামার জন্য যাতে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু একটা সুন্দর রেলিং টাইপের রাখা আছে, যাতে বয়স্ক লোকেরা বা বাচ্চারা নামা ওঠার সময় যাতে ধরে ধরে সেটাকে দিয়ে ওপরে উঠতে পারে সেই জন্য। আর এইখানটা কিন্তু কার্পেট আছে। আর নিচে তো দেখলেন যে হার্ডউড ফ্লোর ছিল, আর উপরের কিন্তু পুরোটাতেই কার্পেট করানো আছে। তো এখানে যেহেতু শীত প্রধান দেশ সেই জন্য কিন্তু বেশিরভাগ রুমেতেই এখানে কার্পেটের ব্যবস্থা, যাতে রুমগুলো বেশি ঠান্ডা না লাগে আর অনেকটা বেশি আর কি কমফোর্টেবল লাগে সেই জন্য। আর এইটা হলো আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম মানে বাকি দুটো ঘরের থেকে এই ঘরটা বেশ একটু বড়। এর যে উইন্ডোটা সেটা দিয়ে কিন্তু আমাদের ট্রেলটা দেখা যাচ্ছে না, এইটা দিয়ে দেখা যাচ্ছে বাড়ির এন্ট্রান্সের দিকে। মানে যদি আপনার বাড়িতে কেউ আসছে বা এরকম কিছু, তাহলে কিন্তু আরামসে আপনি সেখানে এই জানলাটা দিয়ে দেখতে পাবেন। আর এখানে আছে দুটো বড় বড় কাবার্ড, যেখানে আপনার জিনিসপত্র রাখা টাকার জন্য সুবিধা হবে আর কি। তো এই দিক দিয়ে আর কি খোলা একদম জানলা দিয়ে আপনার আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছে। এখানে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে, যেহেতু বাড়িটা একটু উঁচু আর কি, তাই এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা সেকেন্ড ফ্লোরে যেহেতু এসে গেছি। এছাড়াও কিন্তু রাস্তাতেও আপনার গাড়ি পার্ক করারও এখানে ব্যবস্থা আছে। চট করে এখানে গাড়ির চুরি বা এইটা এতটা বেশি আর কি প্রবণ নয়। তো সেই আর কি, তো রাখা যেতেই পারে। তো এখানে পুরো ঘর বাড়ির যে কালার গুলো দেখবেন খুব একটা কিন্তু মানে রং চঙে রাখা হয় না। তো এই বাড়িটাতে একটা নিউট্রাল আর কি হালকা একটা এগ সেলের যে কালার হয় সেই রকম আর কি করানো আছে। তো এইটা ছিল আমি যে বলছিলাম যে ওয়াকিং ক্লোজেট। তো এইটা হচ্ছে সেই ওয়াকিং ক্লোজেট, যেটা দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা সুন্দর ডোর আছে। আপনি আরামসে চাইলেই কিন্তু এখানে, যারা আমরা ধরুন এই বাঙালিরা শাড়ি টাড়ি পরি তাদের জন্য বেশ খানিকটা জায়গা লাগে, তো সেইখানটায় কিন্তু বেশ সুবিধা হয় আর কি। তো এই ছিল আর কি 3টে আর কি ঘরে দেখালাম সেইটা। আর ওপরে একটা ফুল ওয়াশরুম আছে, নিচে আছে একটা হাফ ওয়াশরুম। চলুন থাকুন তাহলে আমার সঙ্গে, আর আস্তে আস্তে আমি আপনাদের বেসমেন্টটাও দেখাতে নিয়ে যাবো। তবে বেসমেন্টটা কিন্তু একটু বেশ অন্ধকার মতো, তো সেক্ষেত্রে হয়তো ভালো বুঝতে পারবেন না। বেসমেন্টে কিন্তু কোনো ঘরটর নেই। তো বেসমেন্টে এখানে থাকে যেটা সেটা হচ্ছে ফার্নেস। আর এখানকার বাড়ির যে ধরুন ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিসপত্র, তো সমস্ত জিনিসপত্র কিন্তু এই বেসমেন্টে থাকে। আর বেসমেন্টে আছে আরো একটা জিনিস, সেটা হচ্ছে লন্ড্রি। মানে লন্ড্রি করার যে জায়গাটা সেটা কিন্তু এক্ষেত্রে আমাদের বেসমেন্টের দিকে আছে। তো এইটা হচ্ছে সেই হাফ ওয়াশরুম যেটা আমি বলছিলাম আর কি। তো নিচের যে ফ্লোর, যারা ধরুন সারাদিন বাড়িতে মানে মহিলারা থাকে, তারা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে, তো তাদের জন্য নিচে কিন্তু একটা ছোট ওয়াশরুম আছে আর কি। তো এই পুরো বাড়িটা আর কি খুবই আমাদের ভালো পছন্দের ছিল। মাঝে মাঝে তো শ্লোক বলে যে আমরা যে বাড়িতে আছি সেটা রেখে টেখে দিই, এই বাড়িতে এসে আমরা থাকলে ভালো হয়। তো এইখানটা দিয়ে গেলে আমরা গ্যারেজও কিন্তু যেতে পারি।
তো গ্যারেজের হামেশা মানে সবসময় যেটা হয় যে আপনার গাড়ি পার্ক করার সময় ভেতর দিয়েও কিন্তু একটা আসার দরজা থাকে। যাই হোক, আগে আমি বেসমেন্টটা দেখিয়ে দিই আপনাদের। তো এইটা হচ্ছে এই ফার্নেস আর লন্ড্রির ব্যবস্থা করা আছে এখানে। তো এইটা দিয়ে আমি নিচের দিকে নামলাম। তো এইখানে কিন্তু কোনো কার্পেট নেই। তো যেহেতু বেসমেন্টটা ফিনিশ নয়, সেজন্য কিন্তু কোনো কার্পেট বা কিছু সুবিধা এখানে নেই। আর বেসমেন্টে থাকারও ব্যবস্থা নেই। তো এইখানটা যদি আমরা আরো ধরুন বেসমেন্টটা করাতে চেষ্টা করি, তাহলে প্রায় আরো আমাদের 20-30,000 হয়তো পড়ে যাবে। সেক্ষেত্রে করালে ভালো হয়, বাট আমরা আর এই পিছনে কিছু করিনি আর কি। তো বেসমেন্টে একটু অন্ধকার অন্ধকার, সেক্ষেত্রে আর একটু ঠান্ডাটাও থাকে বেসমেন্টের দিকে। তো এই ছিল পুরো বাড়িটা। চলুন গ্যারেজটা ঘুরিয়ে আনি। তো গ্যারেজের জন্য আমরা আবার আর কি নিচের ফ্লোরের দিকে চলে এলাম। তো এক্ষেত্রে গ্যারেজ দিয়ে এন্ট্রান্স করার পরও বাড়ির ভেতর দিয়ে আরেকটা দরজা আছে, যেখান দিয়ে আমরা একবারে বাড়ির ভেতরে আসতে পারবেন আর কি, যাতে শীতকালের সময় যাতে ঠান্ডাটা না লাগে, সেই জন্যই অ্যাকচুয়ালি এই ব্যবস্থা। তো এই দরজাটা এখানে লক করা যায়। তো এইখানটা যদি আমাদের খোলা হয়, তাহলে আমরা একদম গ্যারেজে চলে যাব। গ্যারেজটা একটা গাড়ি পার্ক করার মতো। এছাড়াও আপনার ধরুন সুটকেস বা আপনি যদি সুন্দরভাবে সেটা রাখেন, তো এইটা হচ্ছে গ্যারেজে। আর গ্যারেজটা আর কি ক্লোজ করা যায় একদম। এটা তো আপনার একটা সুইচ আছে বা অটোমেটিক, আপনি এটা গ্যারেজ ওপেনার দিয়ে খুলতে পারেন। তো এছাড়া ধরুন এখানে আপনি সুন্দর করে অর্গানাইজ করে জিনিসপত্র রাখতেই পারেন আর কি। তো এই ছিল পুরো বাড়িটা। তো এইবার আমার যে প্রথমে যে কথাটা আমি বলেছিলাম যে রিয়েল এস্টেটে এখানে কেন লোকে ইনভেস্ট করে, কেননা এখানে যে টাকা পয়সা রাখা হয়, যেমন আমাদের দেশে সুদের একটা ব্যবস্থা আছে, এখানে কিন্তু আমেরিকা বা কানাডার কোনো এই জায়গাগুলোতে, উত্তর আমেরিকার জায়গাগুলোতে সুদ কিন্তু সেরকম ভাবে ব্যাংক দেয় না। উপরন্তু ব্যাংকে টাকা রাখতে গেলে আমাদেরই তাদের একটা চার্জ দিতে হয়, একটা মান্থলি ধরুন বা ইয়ারলি চার্জ দিতে হয়। সেই জন্য অনেকেই যারা আমাদের মধ্যে ধরুন ইন্ডিয়ান আছে বা এশিয়ান আছে, তো আমাদের মেন্টালিটি সবসময় থাকে যে কিছু না কিছু সেভ করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় এই রিয়েল এস্টেটে একটা কিছু ইনভেস্টমেন্ট করে রাখি। সেই ক্ষেত্রে দরকার যেটা, যে সেটা হচ্ছে আপনাকে দুজনকেই বেশ চাকরি করলে ভালো হয়, হাজব্যান্ড ওয়াইফ। আর আপনাকে বেয়ার করতে হবে যে এত বড় একটা খরচা, রাইট? তো সেই দেখে যদি ব্যাংক আপনাকে লোন দেয়, সমস্তটাই কিন্তু লোনের ওপর। এরকম ভাববেন না যে সমস্তটা কেউ নিজের টাকা টাকা দিয়ে কেনে, সেরকম কিচ্ছু না। তো সেই ক্ষেত্রে যদি এখানে ইনভেস্ট করা হয়, তো সেই ক্ষেত্রে ধরুন আপনার একটা মান্থলি রেন্ট আসতে থাকলো, আর সেই রেন্ট দিয়ে আপনার মোটামুটি এখানকার মর্গেজ চলে যায়। মর্গেজ চলে যাওয়ার পর হয়তো আপনার হাতে কোনো সময় ওই $50-100 মতো হয়তো থেকে যায়। তার খুব যে ভীষণ লাভ হয় তা নয়, কিন্তু অ্যাটলিস্ট আপনার পয়সাটা কোথাও একটা ইনভেস্ট হলো। তার মানে পয়সাটা আপনার রোল হচ্ছে কোথাও না কোথাও। তো সেটা কিন্তু একটা ভীষণ জরুরি জিনিস। সেই জন্যই এইরকম আমরা ছোটখাটো অনেক ইনভেস্টমেন্ট, অনেক এশিয়ানরা, অনেক ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি যাই বলুন না কেন, তা আমরা করে রাখি। তো যাতে ভবিষ্যতে আর কি একটু একটু এই বাড়িটা আপনার কোনো না কোনো সময় তো নিজের হয়ে গেল, রাইট? 25-30 বছর পর অ্যাটলিস্ট আপনার সন্তানের জন্য মাথার ছাদ রইল আর কি। তো এই ছিল আমার ছোটখাটো ভিডিও। এটাও আমাদেরই বাড়ি, এটা একটা রেন্টাল প্রপার্টি। তো এই বাড়িটা যেহেতু রেন্ট চলে গিয়েছে, তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন, আমার সাথে আর পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে, মনে হয় আলবার্টার এরকম কোনো রিয়েল এস্টেটের ব্যাপারে যদি কিছু জানার থাকে, নির্দ্বিধায় জানাবেন আমাকে। যদি আমি জানি, অবশ্যই জবাব দেবো। যদি না জানি, সেক্ষেত্রে উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। কেননা আমিও আপনাদের কাছে ততটাই উত্তর দেওয়ার জন্য আর কি বাধ্য, তাই না? আমাকেও তো এই পরিবারটাকে নিয়েই সবাইকে চলতে হবে। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আশা করব একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখবেন। ভালো থাকবেন সবাই। রাখি তাহলে, বাই বাই।